সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোরিলেশন অ্যানালাইসিস নিয়ে ডিসকাস করব। তাহলে দেখা যাক, হোয়াট ইজ কোরিলেশন? কোরিলেশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। আমি আবারও বলছি, কোরিলেশন ইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। আর what is coefficient of correlation? Coefficient of correlation is the measure of the strength of the linear relationship between two variables. আমি আবারও বলছি, coefficient of correlation is the measure of the strength of the linear relationship between two variables. তাহলে এখানে আমরা correlation কি এবং coefficient of correlation কি সেটা জানলাম। এখন কি কি উপায়ে correlation নির্ণয় করা যায়? Methods for determining correlation. তাহলে কোরিলেশন নির্ণয়ের পাঁচটা পদ্ধতি: কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অথবা প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, কনকারেন্ট ডেভিয়েশন মেথড, স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড লিস্ট স্কয়ার মেথড। আমি আবার বলছি, কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অ্যান্ড প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, কনকারেন্ট ডেভিয়েশন মেথড, স্ক্যাটার ডায়াগ্রাম অ্যান্ড লিস্ট স্কয়ার মেথড। এই পাঁচটা মেথডের মধ্যে যখন যে মেথড বলবে আমরা তখন সেটাই করব। যদি কোনো মেথড প্রশ্নে উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে আমরা কার্ল পিয়ারসন করব। এখন দেখব তাহলে টাইপস অফ কোরিলেশন। তাহলে কোরিলেশনের অনেকগুলো প্রকার বা অনেক দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই কথা বলবো। কোরিলেশন ইজ ক্লাসিফাইড ইন সেভারাল ডিফারেন্ট ওয়েজ। থ্রি অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর positive and negative correlation, simple, partial and multiple correlation, linear and non-linear correlation. আমি আবার বলছি, positive and negative correlation, simple, partial and multiple correlation, linear and non-linear correlation. এখন আমরা দেখব characteristics of correlation. কোরিলেশনের characteristics, properties অথবা বৈশিষ্ট্য। তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এখানে যেগুলি ইম্পর্টেন্ট ঠিক সেগুলোই আলোচনা করা হলো। দ্য ফলোইং আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স ক্যান বি ফাউন্ড ইন কোরিলেশন। নাম্বার 1, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এক্সপ্রেসেস দ্য নেচার অ্যান্ড ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এক্সপ্রেস করে দুইটা ভেরিয়েবলের যে রিলেশনশিপ সেটার মাত্রা অর্থাৎ প্রকৃতি। নাম্বার 2, দ্য ভ্যালু অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন remains between -1 and +1। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান সর্বোচ্চ +1, সর্বনিম্ন -1, অর্থাৎ মানটা +1 এবং -1 এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। নাম্বার 3, দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ অলওয়েজ সিমেট্রিক। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন হচ্ছে কি সবসময় সিমেট্রিক। নাম্বার 4, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ইজ ইকুয়াল টু জিওমেট্রিক মিন অফ কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন। খুবই ইম্পর্টেন্ট কথা কিন্তু। তাহলে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কিসের সমান? কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশনের জিওমেট্রিক মিনের সমান। তাহলে আমরা যদি সূত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আর ইকুয়াল √b1 × b2। তাহলে b1 এবং b2 হচ্ছে দুইটা কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন, এবং এই কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশনের যে জিওমেট্রিক মিন সেটা কিসের সমান? আর এর সমান। এখন দেখা যাক তাহলে nature or degree of correlation on the basis of value r। তাহলে r এর মানের উপর ভিত্তি করে কোরিলেশনের ডিগ্রি অথবা নেচার। তাহলে 5 প্রকার: পারফেক্ট পজিটিভ কোরিলেশন, পারফেক্ট নেগেটিভ কোরিলেশন, পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, নো কোরিলেশন। তাহলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন কখন হবে? যখন r এর মান সরাসরি +1 হবে। পারফেক্ট নেগেটিভ কোরিলেশন কখন হবে? যখন r এর মান সরাসরি -1 হবে। পার্শিয়াল পজিটিভ কোরিলেশন কখন হবে? যখন r এর মান 0 এর চাইতে বড় কিন্তু 1 এর চাইতে ছোট। আর পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন কখন হবে? যখন r এর মান -1 এর চাইতে বড় কিন্তু 0 এর চাইতে ছোট। আর নো কোরিলেশন কখন হবে? যখন r এর মান 0 হবে। তাহলে এই লেকচারে আমরা মোটামুটি কোরিলেশন কি, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কি, কোরিলেশনের প্রকার, তারপরে ডিগ্রি অফ কোরিলেশন, তারপরে শিখলাম আমরা মেথডস ফর ডিটারমাইনিং কোরিলেশন। মোটামুটি কোরিলেশনের বেসিক বিষয়গুলো আমরা শিখে ফেলছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফিজ।